আমি বলছিলাম যে শীটের মধ্যে দেওয়া আছে হোয়াট ইজ কোনাস মেডুলারিস। ভাইভাতে ধরা হবে পুরো ভালো করে। কোনাস মেডুলারিস অর্থাৎ স্পাইনাল কর্ডটা গিয়ে লাম্বার রিজিয়নের যে পোর্শনে গিয়ে এটা ট্যাপার ফর্ম করছে, অর্থাৎ চিকন হয়ে গেছে, এরকম চিকন হয়ে গেছে। স্পাইনাল কর্ডটা গিয়ে একসময় চিকন হয়ে যাবে না, সেই চিকন হয়ে যায় জায়গাটাকে বলা হচ্ছে কোনাস মেডুলারিস। মেডুলারিস এখান থেকে আবার অনেকগুলি নার্ভ যাবে, অনেকগুলি কি যাবে, নার্ভ যাবে। এই নার্ভগুলি যতদূর পর্যন্ত যাবে সেই জায়গাটাকে বলা হয় কর্ডা ইকুইনা। কি বলা হয়? কর্ডা ইকুইনা। তোমরা শীতে দেখে নিবা। এখন আমরা পড়াচ্ছি ব্রাকিয়াল নার্ভ প্লেক্সাস, লাম্বোসেক্রাল নার্ভ প্লেক্সাস। হোয়াট ইজ ব্রাকিয়াল নার্ভ প্লেক্সাস? Brachial nerve plexus is nothing but formation of some nerve. কিছু নার্ভ যখন অ্যাকুমুলেশন হয় তখন একটা প্লেক্সাস ফর্ম করে, এটাকে কি বলা হচ্ছে? ব্রাকিয়াল প্লেক্সাস। ঠিক একইভাবে লাম্বোসেক্রাল প্লেক্সাস। তো ব্রাকিয়াল প্লেক্সাসে এই প্লেক্সাসটা কিভাবে তৈরি হয়? সার্ভাইকালের C4, C5, C6 এই তিনটা নার্ভ নাকি C3 থেকে C3, C4, C5, C6 চারটা নার্ভ, আর হচ্ছে থোরাসিক 1 এবং থোরাসিক 2 এই ছয়টা নার্ভ একত্রিত হয়ে একটা প্লেক্সাস ফর্ম করে। যে দেখো যেখানে একটা শক্ত শীট ফর্ম করছে না, একটা শক্ত শীট, এই শীটটা, ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? ব্রাকিয়াল নার্ভ প্লেক্সাস। এই নার্ভ প্লেক্সাস থেকে 11টা নার্ভ অরিজিন হয়েছে। কিভাবে? যে মাসেলে নার্ভ সাপ্লাই দিয়েছে সেই অনুযায়ী সেটা নাম হবে। যেমন এইটা হচ্ছে কি, এটা থোরাকো ডরসাল, এটাকে বলা হচ্ছে থোরাকো ডরসাল, কারণ এটা থোরাক্সের ডরসালি চলে গেছে। এই নার্ভটাকে কি বলা হচ্ছে? থোরাকো ডরসাল। এই নার্ভটাকে বলা হচ্ছে লং থোরাসিক, এটা থোরাসিকের লং বরাবর চলে গেছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লং থোরাসিক। এটাকে বলা হচ্ছে ল্যাটেরাল থোরাসিক, এটা থোরাসিকের ল্যাটেরাল বরাবর চলে গেছে, এটাকে বলা হচ্ছে ল্যাটেরাল থোরাসিক। এটা হচ্ছে স্ক্যাপুলার, এটা হচ্ছে স্ক্যাপুলা, এটা স্ক্যাপুলা। স্ক্যাপুলার নিচের দিকে নার্ভটা সাপ্লাই দিয়েছে, নিচের যে মাসেল থাকে সাবস্ক্যাপুলারিস মাসেল, এজন্য এটাকে বলা হয় সাবস্ক্যাপুলার নার্ভ। কি নার্ভ? সাবস্ক্যাপুলার নার্ভ। আবার যে মাসেলটা, যে নার্ভটা স্ক্যাপুলার সুপারিয়র অর্থাৎ তোমার হচ্ছে উপরের দিকে দিছে, সেটাকে বলা হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। এটা হচ্ছে সাব, এটা হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। দেখো এটা কিন্তু স্ক্যাপুলার উপরের দিকে গেছে, ঠিক আছে, এই নার্ভটা স্ক্যাপুলার উপরের দিকে গেছে, সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। এরপর হচ্ছে এই নার্ভটা, মোটা নার্ভটা, এই নার্ভটাকে বলা হচ্ছে মিডিয়াল নার্ভ। এটা কি নার্ভ? মিডিয়াল নার্ভ। এই মিডিয়াল নার্ভটা পরবর্তীতে দুই ভাগে বিভক্ত হয়েছে, দুইটা ডিভিশন হয়েছে। একটা হচ্ছে রেডিয়াল নার্ভ, যেটা ভিতরের দিকে রেডিয়াসের দিকে গেছে, আর এটা হচ্ছে আলনার দিকে গেছে। দেখো যে আলনার দিকে গেছে, এটাকে বলা হচ্ছে আলনার নার্ভ, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সিলারি নার্ভ, এই যে এটা হচ্ছে এক্সিলারি নার্ভ। এক্সিলারি মিন্স আর্মপিট, আর্মপিট, এটা আর্মপিটের দিকে গেছে, এই জন্য এটা কি বলা হচ্ছে? এক্সিলারি নার্ভ। এটা কি নার্ভ? এক্সিলারি নার্ভ। এটা ভিতর দিক দিয়ে এই পাশে চলে গেছে, ঠিক আছে, এটা কি নার্ভ? এক্সিলারি নার্ভ, ঠিক আছে। তাহলে মোটামুটি ভাবে ব্রাকিয়াল প্লেক্সাস শেষ। এখন আমরা